আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে একটা কবুতর আসছে আমাদের এখানে, তারপর এটা আস্তে আস্তে করে এদিকে ঢুকে গেছে। ওই কবুতরটা এই যে আমি বলছিলাম যে ছেড়ে দিব, সো আজকে আমি ছেড়ে দিব বিকাল টাইমে। আমি এখন একটা কাজে যাব, সে কারণে এখন যাচ্তেছি না, বিকাল টাইমে ছেড়ে দিব। এটা যদি কারো কবুতর হয়ে থাকে তাদের ওখানে চলে যাবে ইজিলি। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে আবারও সে ঢুকে যাচ্ছে আমাদের ফার্মে, ঢুকে গেলে আমাদের ফার্মে থেকে যাবে। আর কেউ যদি সঠিক প্রমাণ দিতে পারে তাকে তো আমি দিয়ে দিব অবশ্যই। ওকে গাইস, কবুতরগুলোকে খাবার পানিগুলো দিয়ে দিই, তারপর আমি চলে যাব কবুতর বাজারে। আজকে কবুতর বাজারে যাব, সে কারণে এটা ছাড়তেছি না। কবুতর বাজার থেকে এসে আমি কবুতরটা ছেড়ে দিব। এখানে কিছু খাবার আসছে অবশিষ্ট, এগুলো আমি ঢেলে দিয়েছিলাম। এখানে দেখেন মাটিতে খাওয়ানোর মজাটাই আলাদা। দেখেন মাটিতে খাওয়াচ্ছি তাদেরকে, এই দেখেন মাশাআল্লাহ, ভালো লাগে না? মাটিতে খাওয়ানোর আলাদা একটা মজা আছে, আলাদা একটা ফিল আছে। সবাই খাচ্ছে সুন্দর করে। এমনিতে তো যখন আমরা কবুতরগুলা বাইরে ছেড়ে দেওয়ার ব্যবস্থা তো হয়েছে, কয়েকদিনের ভিতরে কিন্তু ছেড়ে দিব, তখন কিন্তু বাইরে এখানে পরিবেশে খাবার দেওয়া হবে ছড়িয়ে ছিটিয়ে বসে বসে, তখন ওটার মজা আলাদা হবে। এই যে ওকে, গম নিয়ে আসছি। এই দেখেন হাতে চলে আসছে একদম। এই মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে অনেক পদার্থ। আমার আসলে গম শেষ হয়ে গেছে, আর ঈদের সিজন, এখন গম আনতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। ওকে, আর আমাদের আম গাছের আমগুলা দেখেন, কি জানি রোদের মধ্যে হবে কি না। দেখেন অনেক অসংখ্য আম ধরছে এবং অসংখ্য আম জোরে পড়ে গেছে। আর কি করতেছে দেখেন, এই যে দেখেন এটা কি হচ্ছে দেখেন, এই যে দেখেন আম ধরছে। এটা এই দিকে কাঠবিড়ালি কেটে ফেলে দিছে। কাঠবিড়ালি আর কিছু ইঁদুর আছে যেগুলো গাছে থাকে, এখানে থাকে, গাছে গিয়ে এগুলা করে তারা। কি বলবো, দেখেন এদিকে দেখেন। সো এদিকেও কিছু আম জোরে আছে, এদিকেও আম ধরছে অনেক। এই যে দেখাই আমি আপনাদেরকে, মাশাআল্লাহ। সো এইবার কিন্তু হেভি আম ধরছে, অনেক আম ধরছে। এই পেটা কাক, এখন আমাদের কবুতরগুলা যখন রিলিজ করে দিব, এই কাকগুলাই হবে মেইন প্রবলেম, আর কিছু না। কাকগুলা অ্যাটাক করবে, কবুতরকে অ্যাটাক করতে পারে, যেটার জন্য আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, এই আর কি। যাই হোক, দোয়া করবেন, আমি তাও ছেড়ে দেবো কবুতর আমাদের ফার্ম থেকে বাইরে ন্যাচারাল ওয়েতে কবুতর পালন করার চেষ্টা করবো। এই দিক থেকে দেখেন কতগুলো আম দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এদিক থেকে একদম সেইভাবে দেখা যাচ্ছে কতগুলো আম ধরছে, মাশাআল্লাহ। অনেক আম ধরছে, অসংখ্য আম ধরছে। সো তাইলে কবুতর বাজারে চলে যাই। টাটা, বাই বাই। এখানে এসে দেখলাম অনেক গরু জবাই হয়েছে। ওইদিকে দেখেন কত পরিমাণ মাংস এখানে জবাই হয়েছে গরু। কারণ ঈদের সিজন, মেহমানরা আসবে, যার কারণে মানুষ গরু মাংস কেনা শুরু করে দিয়েছে এবং অনেক গরু জবাই হয়েছে সে কারণে। এবং মাছ বাজারে অনেক যানজট, অনেক মাছ বিক্রি হচ্ছে এখানে। এবং দেখেন কবুতর বাজারে তেমন মানুষ নাই এবং কবুতরও তেমন নাই। যা সামান্য কবুতর আসছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে কিছু সিরাজি কবুতর আছে, সুন্দর হলুদ সিরাজি দেখা যাচ্ছে, এবং কিছু সাদা কবুতরও দেখা যাচ্ছে, বড় বড় বিগ সাইজের। এই কবুতরগুলোর পিছনের পালকগুলা নষ্ট হয়ে গেছে, যার কারণে উঠে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে তুলে ফেলা হচ্ছে কবুতরের পালকগুলা। তাছাড়া দেখেন সামান্য কিছু কবুতর আসছে এবং মানুষ কিন্তু, ক্রেতা কিন্তু অনেক আছে, বিক্রেতা কম আছে, ক্রেতা অনেক। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া কবুতর আছে সাদা কালারের, নটটা একটু ক্রেজি দেখা যাচ্ছে। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর আনছে, হলুদ কবুতর, সিরাজি কবুতর, যেটা দেখা যাচ্ছে এটা গিরিবাজ কবুতর, সুন্দর। এগুলা বেচা কেনা চলতেছে মাশাআল্লাহ। এদিকে দেখেন এখানে দেখা যাচ্ছে গিরিবাজ কবুতর, গিরিবাজগুলো দেখতেছে মানুষ। তারপর দেখেন এখানে যা কবুতর আসছে, এই যে দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে একটা দেশি কবুতর দেখা যাচ্ছে, এটাও দেখতেছে মানুষ। তারপর দেখেন এখানে একটা লক্কা কবুতর দেখলাম আমি। এই লক্কা নটটা আমার অনেক সুন্দর লাগছে, এবং আরেকটা লক্কা মাদির কথা আমার মনে পড়ছে, যেটা কিছুদিন আগেই মারা গেছে। না হলে এটার জন্য এটা কিন্তু আমি নিয়ে নিতাম। যাই হোক, কিছু করার নাই। আর দেখতে পাচ্ছেন এখানে দেশি কবুতর,
এগুলোও বিক্রি হচ্ছে এবং দরদাম চলতেছে। এখন একটু মাছ বাজারে যাচ্ছে, কারণ আমার বন্ধু মাছ কিনবে এখান থেকে। দেখতে পাচ্ছেন ওই যে আমার বন্ধু, সে মাছ কিনতে আসছে, তাকে নিয়ে যাচ্ছে এখন মাছ কেনার জন্য। এখানে প্রচুর পরিমাণ জ্যাম। আর দেখতে পাচ্ছেন গরুর মাংস ভালো দামে বিক্রি হচ্ছে, অনেক ভালো। এবং দেখেন এখানে মাছ দেখেন, অনেক অনেক মাছ, অনেক পুকুরের মাছ ধরে আনছে, কারণ ঈদের সিজনে মাছ একদম বিক্রি হবে সেই লেভেলের। তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছি এখানে কি কি মাছ এসেছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর মাছ, বড় বড় সাইজের মাছ, এবং বিক্রি হচ্ছে অনেক। দেখেন এই মাছগুলা একদম গোলাকার, অনেক সুন্দর লাগে দেখতে, মাশাআল্লাহ। তারপর বিক্রি হচ্ছে চিংড়ি মাছ। মাছ বাজারে কিন্তু সস্তা নাই, অনেক দাম মাছ বাজারে। এবং দেখেন কি পরিমাণ জ্যাম লেগে আছে মাছ বাজারে, এখানে হাঁটা যাচ্ছে না। এবং দেখেন এখানে কি কি মাছ, এই সাইডে কিন্তু মাছ ওঠে না, তাও বসে গেছে আজকে একদম জ্যাম, ফুললি ফুল। এবং দেখেন ইলিশ মাছ দেখা যাচ্ছে এবং বিভিন্ন সামুদ্রিক মাছও দেখা যাচ্ছে, তার মধ্যে ভালো ভালো চিংড়ি মাছও দেখা যাচ্ছে। তারপর দেখেন সামুদ্রিক মাছের মধ্যে কত বড় বড় সাইজের মাছ দেখা যাচ্ছে এখানে। এগুলো দেখেন কালারফুল, অনেক সুন্দর কার্ভ মাছ, অনেক সুন্দর লাগে এগুলা। এবং এই সাইডে বসা হচ্ছে সব সামুদ্রিক মাছ। দেখতে পাচ্ছেন এখানে সামুদ্রিক মাছ বেশি বেশি দেখা যাচ্ছে। তারপর এখানে দেখেন কত লম্বা লম্বা সাইজের সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে। তার মধ্যে এখানে অনেক অসংখ্য সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে। তার মধ্যে এগুলো হচ্ছে একদম দেশীয় পুকুরের মাছ। এগুলোর ডিমান্ড একটু বেশি, যেহেতু পুকুরের মাছ ন্যাচারাল, একটু স্বাদ বেশি হয় সে কারণে। এবং দেখেন এখানে কবুতর বাজারে অসংখ্য কবুতর কালেকশন হয়েছে কবুতরের দোকানে, কারণ তারা জানে ঈদের সিজনে যখন ঈদের সালামি পাবে বাচ্চারা, এখান থেকে অনেক অনেক কবুতর কিনে নিয়ে যাবে। ঈদের পরে কবুতর বাজার অনেক জমজমাট হয়ে যাবে। এগুলো আজকের কথা না, তখনকার কথা। আমি যখন ছোট ছিলাম তখনও আমিও ঈদের সালামি জমিয়ে ওই জমানো টাকা দিয়ে আমি কবুতর কিনতে যেতাম এবং কবুতর নিয়ে আসতাম। তারপর দেখেন এই বিড়ালটা ভাই, এখানে হয়তো কেউ পালন করতেছে, সুন্দর ইউনিক একটা বিড়াল দেখলাম, আপনাদেরকেও দেখালাম। ইতিমধ্যে হঠাৎ করে বাতাস বইতেছে, অনেক ভয়ঙ্কর লেভেলের বাতাস বইতেছে। বৃষ্টি হতে পারে, বৃষ্টি না হলেও ঠান্ডা হয়ে গেছে একদম পরিবেশটা। দেখতে পাচ্ছেন অনেক ধুলাবালি উঠতেছে বাতাসের কারণে। তারপর এই যে দেখেন কি পরিমাণ বাতাস বইতেছে। এই যে দেখা যাচ্ছে একটা মাথার উপরে লাল দেওয়া হয়েছে। আমার বন্ধু কিছু বলবে এটা বিষয় নিয়ে, বলো। এটা হচ্ছে মানুষে ওই যে বিভিন্ন জায়গায় ধর্মীয় জায়গায় হচ্ছে মানুষ দেয়, মানুষই কবুতর। তোমাদের হিন্দুদের এটা বলো না তোমার। সিঁদুর দিয়ে হচ্ছে ছেড়ে দেওয়া হয় মানুষই। কেন সিন্দুর কেন দেওয়া হয়? সিঁদুর দেওয়া হয়, এই সিঁদুর একটা শুভর প্রতীক সেই হিসেবে দেওয়া হয়। তো সিঁদুর দিয়ে এটা ছেড়ে দেওয়া হয় মানুষই, মানে জীব ছেড়ে দেওয়া হয় আর ছেড়ে দেওয়া হয়। তো এটা যে কোনো মান্যত করে ছেড়ে দেওয়া হয়। এখন আর কি চলে যাওয়ার পালা, কারণ কবুতর বাজারের মানুষ সব পালাই গেছে বৃষ্টির কারণে। বৃষ্টি হবে, অনেক বাতাস বইতেছে সে কারণে। দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর বাতাস বইতেছে, হইতে পারে বৃষ্টি হবে, এই কারণেই সবাই চলে যাচ্ছে কবুতর নিয়ে। আমিও চলে যাব। বন্ধুরা মাছ কিনতে গিয়েছিল এবং মাছ কিনে তারা নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। ওকে, আমাদের কাজ শেষ। তারপর দেখেন এখানে হঠাৎ করে দেখলাম আরো কিছু গরু নিয়ে আসা হয়েছে, জবাই হবে সে কারণে। অসংখ্য গরু তো জবাই হয়েছে, আমি দেখালাম আপনাদেরকে, আরো অসংখ্য গরু জবাই হবে। ঈদের সিজনে অনেক গরুর মাংস বিক্রি হবে সে কারণে। আরো 2টি গরু নিয়ে আসা হয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এই গরুটা এখানে রাখা হচ্ছে, সকালেই হয়তো জবাই করবে তারা। তারপর ওইদিকে আরো একটা আছে, আরো একটা, ওটাও নিয়ে আসা হচ্ছে, হয়তো তারা সকালের দিকে আবারও জবাই করবে। এগুলা যেগুলো আছে ওগুলো বিক্রি হচ্ছে, তারপর এগুলা জবাই করা হবে। সো গাইস, আজকের ভিডিও আমি এতটুকুতে শেষ করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।